আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ রান্না করব। আলু আর করলা দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। মাছগুলো প্রথমেই পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নেব। প্রথমে একবার দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি, তারপর আবার দ্বিতীয়বার আরও কিছু ছিল ওগুলোও ভেজে নিলাম। সবগুলো মাছ যখন আমার ভাজা হয়ে যায় তখন আমি এগুলো নামিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি করলাগুলো হালকা একটু পানিতে ভাপ দিয়ে দিব। ভাপ দেওয়ার কারণে করলার যে তিতা একটা ভাব থাকে ওইটা থাকবে না, তিতাটা চলে যাবে। ভাপ দেওয়া হয়ে গেলে আমি এই তেলেই, যে তেলটা ছিল মাছ ভাজার পর, ওটার মধ্যে যে আলুগুলো আমি করলার মতো সেম কেটে নিয়েছি, এখন এখানে তেল আরেকটু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে আদা রসুন আর লবণ দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে অল্প পানি দিয়ে আলুটাকে কষিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায় অনেকটা, কারণ আমি করলাটা আগেই ভাপ দিয়ে নিয়েছি, তো ওইটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর মাছ তো ভেজেই রাখছি। এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়ে আসলে অনেক করলা এবং মাছগুলো সব এখানে দিয়ে দিব। দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। আপনি সেই পরিমাণে পানি দেবেন যতটুকু আপনি ঝোল রাখবেন, তার থেকে কিছুটা পরিমাণে বেশি দেবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি।